যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধের 2 সপ্তাহের বিরতির স্থায়িত্ব নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়েছে। তবে যে বিষয়টি 6 সপ্তাহ আগেও যেমন পরিষ্কার ছিল, আজও তেমন পরিষ্কার, সেটি হলো এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা খুবই স্পষ্ট। এই যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য ছিল ইরান রাষ্ট্রের সক্ষমতাকে সর্বোচ্চভাবে দুর্বল করে দেওয়া। তাদের সরাসরি সরকার বদলের লক্ষ্য ছিল না, বরং লক্ষ্য ছিল ইরানের রাষ্ট্র কাঠামোকেই ভেঙে ফেলা। যুদ্ধবিরতি হলেও নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন এটি অভিযানের শেষ নয়, বরং যে কোনো সময় আবার যুদ্ধ শুরু করার প্রস্তুতি তাদের রয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞ কৌশলবিদ হিসেবে তিনি ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের এই অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে তার চূড়ান্ত লক্ষ্য বৃহত্তর বা গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের চেষ্টা করছেন। ইরান যুদ্ধের ঠিক আগে ইসরায়েলের 2 প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা লিখেছিলেন, ইরান সরকারকে দুর্বল বা উৎখাত করা গেলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলই হবে প্রধান শক্তি। এই লক্ষ্য অর্জনের জন্য শুধু ইরানকে দুর্বল করাই নয়, একই সঙ্গে গালফ দেশগুলোর সদস্য বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে দুর্বল করে তাদের নিরাপত্তা ও জ্বালানি রপ্তানির জন্য ইসরায়েলের উপর নির্ভরশীল করে তুলতে হবে। অর্থাৎ এই দেশগুলোর উপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবকে ইসরায়েলের জন্য অনাকাঙ্ক্ষিত পার্শ্ব প্রতিক্রিয়া নয়, বরং পরিকল্পনার অংশ হিসেবেই দেখা যেতে পারে। যুদ্ধ শুরুর পর দেখা যায় হরমুজ প্রণালী দিয়ে বিশ্ববাজারে যাওয়ার পথ গুরুতরভাবে ব্যাহত হয়। পরে ইসরায়েল যখন ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা বাড়ায়, তখন ইরানও উপসাগরীয় অঞ্চলে পাল্টা আঘাত হানে। এই প্রেক্ষাপটে নেতানিয়াহু হরমুজ প্রণালীর বিকল্প পথ তৈরির কথা বলেন, যেখানে তেল ও গ্যাস পাইপলাইন আরব উপদ্বীপ পেরিয়ে ইসরায়েল হয়ে ভূমধ্যসাগর পর্যন্ত যাবে। নেতানিয়াহু তার বৃহত্তর পরিকল্পনার কিছু অংশ প্রকাশ্যও বলেছেন। যুদ্ধ শুরুর কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, তিনি মধ্যপ্রাচ্যকে ঘিরে একটি ষড়ভুজ জোট তৈরি করতে চান, যেখানে থাকবে আরবের দেশগুলো, ভারত, আফ্রিকার দেশগুলো, ভূমধ্যসাগরীয় দেশ এবং এশিয়ার অন্যান্য দেশ। এই জোটের কেন্দ্রবিন্দু হবে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের 2 শীর্ষ কর্মকর্তার একটি সাম্প্রতিক লেখায় বলা হয়েছে, ইসরায়েল শুধু সরাসরি ভূখণ্ড দখলই করবে না, বরং সীমান্তের বাইরে থেকেও সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তাদের মতে ইসরায়েল হবে পুরো অঞ্চলকে নিয়ন্ত্রণকারী শক্তি, যা একটি নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তুলবে এবং সেখানে ইসরায়েলের স্বার্থই প্রধান হবে। নেতানিয়াহু ইসরায়েলকে শুধু আঞ্চলিক পরাশক্তি নয়, এখন তাদেরকে বৈশ্বিক পরাশক্তি বলেও উল্লেখ করেছেন। তিনি এমন একটি জোট গড়তে চান যা যুক্তরাষ্ট্রের শক্তি কমে গেলেও টিকে থাকবে। এই জোটকে তিনি ব্যবহার করতে চান তথাকথিত চরমপন্থী শিয়া অক্ষ এবং উদীয়মান চরমপন্থী সুন্নি অক্ষ এর বিরুদ্ধে। এমনকি ইসরায়েল পরবর্তী হুমকি হিসেবে তুরস্কের নামও উল্লেখ করেছে। সব মিলিয়ে বলা যায়, এই গ্রেটার ইসরায়েল আধিপত্যের প্রকল্পকে ঠেকানো ও সীমার মধ্যে রাখাই যুদ্ধ পরবর্তী চ্যালেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।